আজকের রেসিপি সপ্তপদী শুক্তো। এটা বাঙালির খুবই ঐতিহ্যবাহী একটা শুক্তো রেসিপি। এই শুক্তোটা 7টা সবজি দিয়ে বানানো হয়, তার জন্যই এটার নাম সপ্তপদী শুক্তো। আর এই শুক্তোতে আপনারা যা খুশি সবজি দিতে পারেন, যার যেমন ভালো লাগে। তবে একটা ডাঁটা জাতীয় সবজি কিন্তু অবশ্যই দেবেন। সজনে ডাঁটাও হতে পারে, লাউ ডাঁটাও হতে পারে। সেরকম ডাঁটা জাতীয় একটা সবজি দেবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি এখানে লাউ ডাঁটা দিয়েছি আর পাতাগুলো আলাদা করে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু সব এক সাইজের লম্বা লম্বা করে কাটতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর মিশবেও সুন্দর করে সবজিগুলো। আমি এখানে পটল, কারকল, আলু, কাঁচা কলা, ঝিঙে, মিষ্টি কুমড়ো আর লাউ ডাঁটা নিয়েছি। সবজিগুলোকে সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। আর ডাঁটাটাকেও আলাদা রেখেছি আর পাতাগুলো আলাদা রেখেছি। পাতাগুলো যেহেতু নরম তাই আলাদা করে রাখতে হবে। এখন কড়াই বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি রেসিপিটা রিফাইন্ড অয়েলে বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে সরষের তেলেও বানাতে পারেন। আর শুক্তো যেহেতু তেলটা কিন্তু খুবই কম লাগে, তাই খুব কম তেলেই শুক্তোটা হয়ে যায়। তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন সর্ষে দিয়ে দিলাম আর হাফ টিস্পুনেরও কম রাঁধুনি দিয়ে দিলাম। শুক্তোতে রাঁধুনি ফোড়ন দিবেন, তাহলে গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে আর খেতেও তখন ভালো লাগবে। সর্ষে আর রাঁধুনিটা ভাজা করে নিয়ে তারপর শক্ত যেই সবজিগুলোকে সব একটার পর একটা দিয়ে দিব। মিষ্টি কুমড়োটা পরে দেব, কারণ মিষ্টি কুমড়ো গলে যায়, তার জন্য পরে দিলেই এটা ভালো। সব সবজিগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে এখন সবজিগুলোকে একটু সময় ভাজা করে নেব, তাহলে আদারও একটা কাঁচা গন্ধ চলে যাবে আর সবজিটা একটু ভাজা করে নিলে খেতেও কিন্তু ভালো লাগবে। 2-3 মিনিটের মতো সবজিগুলো একটু ভাজা করে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। সবজিটা একটু মজে গেলে তারপর নুনটা দিব, কারণ আগে নুনটা দিলে সবজিটা গলে গেলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। সবজিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে আর একটু জল জলও বেরিয়ে গেছে। যেহেতু এটার মধ্যে ঝিঙে দেওয়া আছে, ঝিঙের থেকে কিন্তু একটু জল বেরিয়ে যায়। এখন আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম আর সঙ্গে পাতাগুলোও দিয়ে দিলাম। লাউ পাতাগুলো যে আলাদা করে কেটে রেখেছিলাম, ওই পাতাগুলোও দিয়ে দিলাম। এখন সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে সবজিটা কিন্তু মোটামুটি আধার উপরে সিদ্ধ হয়ে যাবে। আর লাউ পাতা এমনিতেও খুব নরম পাতা, দেওয়ার সাথে সাথেই কিন্তু মজে যায়। সব সবজিগুলো মিশিয়ে নিয়ে এখন 4 থেকে 5 মিনিটের জন্য একটু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেব, কারণ লাউ পাতাটার থেকেও একটু জল বেরোবে। এদিকে সবজিটা সিদ্ধ হতে হতে আমি 1 চামচ রাঁধুনি আর অল্প আদা বেটে নেব। শুক্তোতে কিন্তু রাঁধুনি আর আদা একসাথে বেটে যদি দেন না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আগের দিনে ঠাকুমা, মা, দিদাকে দেখতাম এইভাবে শুক্তো রান্না করতো। আর একটু জিনিস কিন্তু মিক্সিতে একদমই পেস্ট হয় না, তাই শিলনোড়া থাকলে শিলনোড়াতে এইভাবে বেটে দিতে পারেন। এই গরমের মধ্যে এইরকম একটা শুক্তোর রেসিপি হলে ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না। শুক্তো যারা খেতেও ভালোবাসে না তারাও কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে। বাটাটা আমার হয়ে গেছে, একদম চন্দনের মতো পেস্ট হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠিয়ে নিলাম আর শিলনোড়াতে যেটুকুন লেগে আছে ওইটা একটু জল দিয়ে ধুয়ে জলটাও সাথে নিয়ে নিতে হবে, তাহলে এটার মধ্যেও কিছুটা লেগে থাকে। এদিকে 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। সবজিটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আর অনেকটাই কমে গেছে। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর খুবই সামান্য পরিমাণে একটু হলদি পাউডার দিবেন। হলদি পাউডারটা কিন্তু একদমই কম দেবেন, কারণ এটা একটু সাদা সাদা ধরনের হয় শুক্তোটা। এখন নুন আর হলদি পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে সব সবজির ভিতরে নুনটাও ভালো করে ঢুকে যাবে।
2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। সবজিগুলো কিন্তু মজে অনেকটাই কমে গেছে আর সবজিগুলো খুব সুন্দরও সিদ্ধ হয়ে গেছে। সব সবজি সিদ্ধ হয়ে গেছে, একটাও কিন্তু শক্ত নেই। এই পর্যায়ে আমি শুক্তোর মধ্যে এখন মিষ্টি দিয়ে দিলাম। শুক্তোতে কিন্তু মিষ্টিটা অবশ্যই দিবেন, তাহলেই খেতে খুব ভালো লাগবে। শুক্তো এমনিতেও একটু মিষ্টি মিষ্টি হয়। আর সঙ্গে রাঁধুনি আর আদা বাটাটাকে দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলে সব সবজির মধ্যে মিষ্টিটাও ভালো করে ঢুকে যাবে আর রাঁধুনিরও একটা সুন্দর গন্ধ আসবে। এখন আর কিন্তু আর ঢাকা দেবেন না, কারণ যেটুকুন জল আছে এই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে সবজিটা যদি ঢাকা দেন তাহলে সব সবজি গলে গিয়ে টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে। 3 মিনিট পরে ফুটিয়ে নিয়ে তারপর এটার মধ্যে ছোট্ট সাইজের 1 বাটি দুধ দিয়ে দিলাম। শুক্তোতে দুধ দিয়ে বানাবেন, শুক্তোর টেস্টই একদম অন্যরকম হয়ে যায়। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 2-3 মিনিটের মতো আরও ফুটিয়ে নিতে হবে। আর শুক্তো কিন্তু একটু পাতলা পাতলাই রাখবেন, কারণ এটা ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে, যেহেতু এটার মধ্যে কাঁচা কলা দেওয়া আছে। কাঁচা কলাতেও কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে। ঝোলটা ফুটে যখন একটু ঘন ঘন হয়ে আসলো আর একটু পাতলাও থাকবে, সেই পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে জাস্ট মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই আমার সপ্তপদী শুক্তো একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।